আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু, আপনার নাম কি? আমার নাম ইসরাত। তা আপনি এখানে কেন? এটা তো জাকির ভাইয়ের জায়গা। আমি জাকির ভাইকে সরায় দিছি, সরায় আমি এই দোকানটা নিয়ে নিছি ভাইয়া। কি বলেন? এটা হ্যাঁ কিভাবে ভাইয়া। সম্ভব? এটা এইভাবে সম্ভব, বুদ্ধির খেলা ভাইয়া, বুদ্ধির খেলা। এটা কি বুদ্ধির খেলা নাকি ষড়যন্ত্র কোনো একটা? এটা পলিটিক্স। না তো, এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি না। হ্যাঁ, এখানে আমি আসতামই তো এই জন্য, কখন তাকে সরায় দিব, কখন আমি এই জায়গা দখল করব। আমি তো আপনাকে জাকির ভাইয়ের পাশে দেখতাম সবসময়। হ্যাঁ, তা আজকে কেন এই কাজটা করলেন? করলাম। এই যে এখানে অনেক সেল হয়, এটাই আমার সহ্য হচ্ছিল না, তাই ওনাকে সরায় দিয়ে আমি এই জায়গাটা নিয়ে নিছি। এই মন মানসিকতা নিয়ে আপনি জাকির ভাইয়ের কাছে এতদিন ছিলেন? এত মন মানসিকতা দিয়ে কি হবে? যদি টাকা আসে, মন মানসিকতা দিয়ে কিছু হবে? টাকা ঘরে আসবে, আমি ভালো থাকবো, সুখে থাকবো। এখানে মন মানসিকতা ভালো দিয়ে কোনো লাভ নেই। তাহলে দুনিয়াতে টাকাটাই ভালো হয়ে লাভ সবকিছু? নাই। হ্যাঁ, টাকাটাই সবকিছু। টাকা থাকলেই আপনার দাম আছে, টাকা থাকলেই সব আছে। তাহলে জাকির ভাই যে আপনাকে এত আদর করে ছোট বোনের মতো পাশে রাখতো, তাহলে এটা এটাই আমি আসলে হচ্ছে কাজে লাগাইছি। আসলে আমার উদ্দেশ্য ছিল এটা, আমি তার বিশ্বাস জোগাড় করব, তারপরে হচ্ছে তাকে চিনাই। জাকির ভাই জিনিসটা যদি জাকির ভাই কি এই বিষয়টা জানে? না জানলে তো তাকে আমি সরাইতে পারতাম না, তাকে আমি করে সরাই দিছি, এখন আমি নিজে এসেছি। আচ্ছা, ঠিক আছে। জাকির ভাই যদি পরবর্তীতে এসে আপনাকে বলে আমার জায়গাটা আমাকে ফিরিয়ে দাও? অসম্ভব, আমি কখনোই দিব না। কখনোই দিবেন না? না, মামলা হয়ে যেতে পারে কিন্তু। হোক, কোনো সমস্যা নাই। আপনি কি মামলাকে ভয় করেন না? দেখা হবে কোর্টে, কোনো সমস্যা নেই। দেখা হবে কোর্টে? হ্যাঁ এত বড় কথা? হ্যাঁ।